নির্বাচনের আগে দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। জামায়াত নেতৃত্বাধীন একটি নির্বাচনী জোটে আরও একটি রাজনৈতিক দল যোগ দিচ্ছে। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে গঠিত হয়েছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ফলে 11 দলীয় সেই জোট হয়ে যায় 10 দলের। এই ঘাটতি পূরণে এবার জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের একাধিক নেতা। এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে, এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়, সিদ্ধান্ত হলে জানানো হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্ত হলে জোটটি 11 দলে রূপ নেয়। তবে আসন বন্টন নিয়ে টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে দাঁড়ায়। সম্প্রতি এক পথসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, আজ গোটা জাতি দুটি ধারায় বিভক্ত। একদিকে বাংলাদেশের নিবন্ধিত 11টি রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন 10 দল কেন? আমি আগাম ঘোষণা দিচ্ছি, আগামীকাল আরও একটি দল যুক্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে দেখা দিচ্ছে নতুন জোট ও নতুন মেরুকরণ। প্রশ্ন একটাই, এই জোট কি কেবল সংখ্যায় বাড়বে নাকি নির্বাচনের রাজনীতিতে সত্যিই বড় কোনো ঝাঁকুনি দিতে যাচ্ছে? তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।